মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ ব্লগ। আমি শরীর, তোমরা দেখছো সৌরজিৎ ব্লগ। দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের বাইরে। তার কারণ আমি আবার বেরিয়ে পড়েছি নতুন একটা খুব এন্টারটেনিং যাত্রা। হাতে যদি 3 রাত 2 দিনের সময় থাকে তাহলে এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য। যদি ভাবছো ছুটি আছে আর কোথাও ঘুরে আসি, আমরাও কিন্তু সে অনুযায়ী বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। চলে এসেছি শিয়ালদা 15 নম্বর প্ল্যাটফর্মে আছে ক্যানিং লোকাল, সোজা ধরে চলে যাব ক্যানিং। তাহলে চলো স্টেশনের ভেতরের দিকে যাই। আর শিয়ালদা থেকে ক্যানিং অবধি টিকিট ভাড়া মাত্র 10 টাকা। এই দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন 8:28 ক্যানিং লোকাল। টাইম আপডেট 8টা বেজে 30 মিনিট। আর ট্রেনটা কিন্তু ঠিক টাইম মতন ছেড়ে দিয়েছে। এখান থেকে পুরো ডিস্টেন্স হচ্ছে 45 কিলোমিটারে, আর ট্রেনটা যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো। We spent years in training, fighting battles uphill, when care is heavy and getting heavy. দেখো টাইম আপডেট 9টা বেজে 41 মিনিট, আর আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি ক্যানিং স্টেশনে। এখান থেকে আমরা যাব ম্যাজিক স্ট্যান্ডে, আর সেখান থেকে কিন্তু আমাদের গাড়ি অপেক্ষা করছে আমাদের সুন্দরবন নিয়ে যাওয়ার। হাঁটতে পৌঁছে গেলাম ম্যাজিক স্ট্যান্ড, আর ম্যাজিক স্ট্যান্ডে এখান থেকে ম্যাজিকে করে আমরা চলে যাব কিন্তু গদখালি। প্রায় 20 মিনিটের কাছাকাছি সময় লাগে, প্রায় 8 কিলোমিটার মতন ডিস্টেন্স। গদখালি কিন্তু আমরা পৌঁছে গেছি 20 মিনিট নয়, অলমোস্ট 40-45 মিনিটে আমরা পৌঁছালাম। এখান থেকে আমরা বোটে উঠবো, আর আমাদের শুরু হয়ে যাবে 2 রাত 3 দিনের ফুল প্যাকেজ ট্রিপটা। ওই দেখো, দেখতে পাচ্ছ আমাদের বোট এসে কিন্তু দাঁড়িয়ে আছে। বোটের নাম তুফান 3। এখান থেকে আপনাদের শুরু হবে, এখান থেকেই আপনাদের শেষ হবে এই বোটেই। এমবি তুফান, হ্যাঁ এমবি তুফান 3। এই বোটটা আপনাদেরকে জঙ্গল সাফারি থেকে ঘুরানো থেকে যে খাড়ি আছে, ছোট খাড়ি, সবকিছু কিন্তু এই বোটেই হবে। খাওয়া দাওয়া লাঞ্চ সব এই বোটে হবে। রাত্রে ডিনারটা হোটেলে গিয়ে হবে। তাহলে চলো চলুন তাহলে। এমবি তুফানে কিন্তু আমরা এসে গেছি। এই দেখতে পাচ্ছ আমাদের বোট। গরম কিন্তু একটু আছে। আর শুনতে পেলে এভরিডে আমরা 4টে অবধি নৌকোতে থাকবো, আর তারপরে আমরা থাকবো পাখিরালয়ের হোটেলে। তো হোটেলের ইনফরমেশন তো পরে পাবে। দেখো আমরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে এসছে। দেখতে পাচ্ছ গরমে ঠান্ডা ঠান্ডা মাজা হিসেবে চলে এসছে। 2 রাত 3 দিনের যে ট্রিপটা আমরা বুক করেছি তাতে কিন্তু একদম ব্রেকফাস্ট থেকে শুরু। আর আমরা এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যেমন ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে, তেমনই অলরেডি আমাদের বলে দিয়েছে যে আমরা যেন ঝটপট ব্রেকফাস্টটা করতে চলে যাই। তাহলে চলো ব্রেকফাস্টে দিয়ে যাই। ঠিক দেখতে পাচ্ছ এটা কিন্তু ডাইনিং এরিয়া, আর এখানেই আমাদের ব্রেকফাস্টটা সার্ভ হবে। বেশ সুন্দর করে কিন্তু সাজানো। ওপরটা তো তোমরা অলরেডি দেখে নিলে, আর এই হচ্ছে নিচের এরিয়া। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যথেষ্ট জায়গা আছে, আলাদা আলাদা ভাগ আছে, আলাদা আলাদা ফ্যামিলির জন্য। এখানে দেখতে পাচ্ছ বাথরুম আছে, এখানে কিন্তু চেঞ্জিং রুম আছে, আর বাথরুমও কিন্তু যথেষ্ট ভালো। দেখতে পাচ্ছ ওয়েস্টার্ন টয়লেট আছে, আর বোটে এর চেয়ে বেশি বড় হবে না। আর এই দেখতে পাচ্ছ এই জায়গাটা, এইখানে কিন্তু আছে কিচেন। এই দেখতে পাচ্ছ কিচেন, এখানে কিন্তু সমস্ত রান্না করা হয়েছে। এখানে রয়েছে একটা বিশাল বড় ইঞ্জিন, যেটা দিয়ে পুরো বোটটা চলছে। আর এখানে এই যে বেডগুলো রয়েছে, এখানে একটাই এই পুরো বোটটার মধ্যে আমি মাইনাস পয়েন্ট দেখতে পেয়েছি, যে এখানে কিন্তু কোনো চার্জ দেওয়ার ব্যবস্থা নেই। তো তোমরা যখন আসছো চেষ্টা করবে নিজের সঙ্গে পাওয়ার ব্যাংক ক্যারি করার। আর এই যে জায়গাটা আছে দেখে মনে হচ্ছে নিচের দিক যথেষ্ট কিন্তু হাওয়া আছে। তো তোমরা চাইলে এখানে বড় বড় উইন্ডো আছে, সেগুলোকে ওপেন করে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারো, অথচ রোদও লাগবে না, সেই পুরো ব্যবস্থা কিন্তু আছে। আমাদের কিন্তু ব্রেকফাস্ট অলরেডি চলে এসেছে। দেখতে পাচ্ছ লুচি আছে, আলুর দম আছে, মিষ্টি আছে। লুচি আলুর দম কিন্তু আনলিমিটেড, তুমি যত ইচ্ছা খেতে পারো। মিষ্টিটা কিন্তু লিমিটেড। তাই চলো আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। আর অলরেডি সময় প্রায় 11:30 বাজে চলেছে। তাহলে আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আলুর দম দিয়ে লুচিটা কিন্তু জাস্ট দারুণ। 2 রাত 3 দিন এই সুন্দরবনে পুরো ট্রিপে অলমোস্ট সবাই জানো যে লোকজন খেতেই আছে। এখানকার খাওয়া দাওয়া হয় জাস্ট
দারুণ। আর এরকম একটা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ পেলে ছাড়া তো একেবারেই যায় না। তাই চলো ব্রেকফাস্টটা শেষ করে নিই। ওই যে দেখতে পাচ্ছ অনেকগুলো নৌকো দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বিদ্যাধরী নদী। যখন সুন্দরবনে আসো তখন কিন্তু তোমরা প্রায় 5টা নদীর একটা মোহনা দেখতে পাও, তার মেনটা কিন্তু এই বিদ্যাধরী নদী। আর আমরা এরপরে যাবো গোসাবা আইল্যান্ডে। আজকে প্রথম দিন, আজই কিন্তু আমরা কিছু জিনিস দেখে নেব। তার মধ্যে গোসাবাতে আছে হ্যামিল্টনের বাংলো, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এসেছিলেন। এছাড়া ওখানে মার্কেটটা আছে, সেটা ঘুরবো। ব্রেকফাস্টের পরেই আমাদের কাছে চলে এসেছে কিন্তু গরম গরম চা। দারুণ দারুণ। দেখো আফটারঅল কিন্তু আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর ঘড়ির কাঁটায় প্রায় 12টা বেজে 10 মিনিট। আর দেখতে পাচ্ছ জেটি থেকে কিন্তু অলরেডি আমরা বেরিয়ে পড়েছি। Hard to find. You know the places that I like to hide. এসে পৌঁছেছি গোসাবা রোডো জেটি। এখানেই কিন্তু আমরা নেক্সট আজকে যে প্রথম দুটো স্পট সেটা দেখবো, হ্যামিল্টন সাহেবের বাঙার বাড়ি, বেকন বাংলো। বেকন বাংলোতে ঢুকতে লাগে এই 10 টাকার টিকিট। আমরা দুজনের জন্য দুটো টিকিট কেটে নিয়েছি। চলো এবার ভেতরটা দেখে নিই। আর এই দেখতে পাচ্ছ বেকন বাংলো, কি সুন্দর করে সাজানো, বেসিক্যালি একটা পার্কের মতন। তার মধ্যে বাংলোটা কিন্তু এইটা, আর এই ছাড়া বাকিটা কিন্তু পুরো গোটা পার্কের মতন করে তৈরি করা রয়েছে। And we'll go there side by side. You and I. আমরা কিন্তু পৌঁছে গেছি হ্যামিল্টন সাহেবের বাড়ি। দেখতে পাচ্ছ এই যে বিল্ডিংটা রয়েছে, একটা কাঠের বিল্ডিং, 4 চালা একটা কাঠের বিল্ডিং রয়েছে। এটাই কিন্তু সেই হ্যামিল্টন সাহেবের বাড়ি। আর পেছনেই কিন্তু রয়েছে সরকারি স্কুল। গ্রামে আসার এই একটা মজা যে চারিদিকে গ্রাম্য প্রকৃতিটাকে খুব ভালোভাবে কিন্তু উপভোগ করা যায়। আর দেখতে পাচ্ছ এই পুরো বিল্ডিংটা কিন্তু খুব সুন্দরভাবে যত্ন করে রেখে দেওয়া হয়েছে। Our footsteps in ঘুরে এসে আমরা কিন্তু হাতে পেয়ে গেছি ভেজ পকোড়া। এটা শেষ করতে করতেই বলতে পারো অলমোস্ট লাঞ্চের টাইম কিন্তু হয়ে যাবে। আমরা কিন্তু চলে এসেছি আমাদের খাবার টেবিলে। বেশ কিছুক্ষণ ঘুরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে নিলাম আগে হোটেলে, আর তারপরেই আমরা এসেছি খাবার টেবিলে। আছে ভাত, ডাল, একটা চিংড়ি মাছের তরকারি, 2 রকম মাছ, সালাড, পাপড়। তো অনেক কিছুই কিন্তু অলরেডি আছে। তাহলে প্রথম দিনের লাঞ্চে কিন্তু এইগুলো রয়েছে। ঝটপট খাওয়া দাওয়া শুরু করি। দারুণ দারুণ। দেখো ঘড়ির কাঁটায় প্রায় 3টে বেজে 20 মিনিট। আর দেখতে পাচ্ছ জাস্ট লাঞ্চটা করে উঠে একটু বসেছি, কারণ বসার খুব সুন্দর জায়গা আছে কেবিনের সামনে। এইবার আমরা কিন্তু আজকের দিনে বাকি জায়গাগুলো দেখতে যাবো। মহাদেবের মন্দির, হনুমান মন্দির আর বনবিবির মন্দির। আজকের জন্য লোকাল সাইট সিনের মধ্যে এইটাই বাকি। এগুলো দর্শন করব, দর্শন করে তারপরে কিন্তু আমরা চলে যাবো হোটেলের দিকে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। সামনেই দেখতে পাচ্ছ অনেকগুলো নৌকো দাঁড়িয়েছে, ওখানেই কিন্তু আমরা যাচ্ছি। আমরা কিন্তু নেমে পড়েছি অক্সফল ঘাটে, আর এখান থেকে আমরা দেখব বনবীর মন্দির। বনবিবি সাজন ভাই বোন। ওনার বাবার নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিমের বাড়ি ছিল মক্কাতে। ইব্রাহিমের দুটো বিয়ে, প্রথম বিয়ে কোনো সন্তান ছিল না, তাই দ্বিতীয়বার বিয়ে করলেন, সন্তান হলো বনবিবি সাজঙ্গরি। ওনার যে প্রথম স্ত্রী তার নাম ছিল ফুলবিবি। ওই ফুলবিবি বনবিবি সাজঙ্গরি মাকে সহ্য করতে পারতেন না, তাই বাড়ি থেকে বের করে দেয়। বের করে দিলে ওরা ঘুরতে ঘুরতে জঙ্গলে আশ্রয় নেয়, জঙ্গলে থাকে। in the calm of twilight. 4টে, 4:30-র মধ্যে জঙ্গল থেকে বেরিয়ে পড়তে হয়। তো আর এরকম জায়গায় থাকা যাবে না, এরপরে কিন্তু সোজা চলে যেতে হবে হোটেলের দিকে। দেখো আফটারঅল কিন্তু আমরা নেমে গেছি পাখিরালয় জেটিতে। এই দেখতে পাচ্ছ আমার পেছনে দাঁড়িয়ে আছে লঞ্চের মতন থাকবে। আমরা আমাদের লাগেজ নিয়ে নেমে পড়েছি। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। আর হোটেলেই সার্ভ হবে আজকের ইভিনিং এর স্ন্যাক্স, রাতের ডিনার, ইভিনিং টি।
when your night's been so long. দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের হোটেল রাজলক্ষ্মী। দেখো আমরা কিন্তু চলে এসেছি আমাদের রুমের সামনে। এই দেখছো আমাদের 10 নম্বর রুম। আর এখানে একটা ডোর রয়েছে, কিসের ডোর আমরা জানি না, বাট এইটা হলো আমাদের রুমের ডোর। এটা হলো আমাদের রুম। দেখতে পাচ্ছ রুমে কিন্তু এসেনশিয়াল সব আছে। একটা বিশাল বড় রুম দিয়েছে, এখানে একটা ডবল বেড, এখানে একটা ডবল বেড, মানে 4 জন অনায়াসে থাকতে পারবে। রুমে এসি আছে, উইন্ডো আছে, চার্জিং পয়েন্ট আছে প্রচুর। প্রত্যেকটা বেডের পাশে চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে রয়েছে একটা আয়না, যার সঙ্গে কিন্তু একটা এক্সট্রা চার্জিং পয়েন্ট রয়েছে। যদি কেউ হেয়ার ড্রায়ার জাতীয় কোনো কিছু ইউজ করতে চায় সেটা ইউজ করতে পারবে। আর সঙ্গে পাচ্ছ এত বড় একটা সাইজের বাথরুম কিন্তু সবসময় খুব ইম্পর্ট্যান্ট। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বাথরুম হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সঙ্গে তোমরা শাওয়ার পাচ্ছ, গিজার পাচ্ছ, আর পাচ্ছ ওয়েস্টার্ন কমোড, প্লাস একটা বেসিনও কিন্তু আছে। তো এই হচ্ছে আপাতত রুম। দেখতে পেলে You try to do right, but everything turned out wrong. হোটেলে কিন্তু একটা সুন্দর ফোক ডান্স হচ্ছে। সেই ফোক ডান্স দেখে আমরা একটু এদিক ওদিক বেরিয়েছি, যে একটু আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো এক্সপ্লোর করব, কিছু পাওয়া যাচ্ছে কিনা সেগুলো এক্সপ্লোর করব। এখানে একটা দোকান আছে, এইদিকে কিছু কিছু দোকান আছে। টুরিস্ট স্পট হলেই সেইখানে এরকম কিছু দোকানপাট পাওয়া যায় যেখানে লোকাল প্রোডাক্ট সেল হয়। তো সেরকমই আমরা একটু ঘুরতে এসেছি, সেগুলো দেখছি, চা খাবো, খেয়ে এবার বাকি একটু জায়গাটা ঘুরে দেখবো। A few moments later. When I দেখো আমরা কিন্তু আফটার অল চলে এসেছি। দেখতে পাচ্ছ সুমনদা ভিডিও বানাচ্ছে, আর আমাদেরও কিন্তু রাতের ডিনারটা এসে গেছে। ডিনারে দেখতে পাচ্ছ আছে মিক্সড ফ্রাইড রাইস, সঙ্গে চিলি চিকেন, স্যালাড, আর সমস্ত কিছু কিন্তু একদম আনলিমিটেড আছে। ঘড়িতে সময় কিন্তু প্রায় 10টা, আর ডিনার এসে গেছে। চটপট আমরা ডিনারটা সেরে নিই। need or want you, you're never too hard to find. I know the places that you like to hide, and when